আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার ছেলে ভালো নাই। ছেলে ভালো না মানে আমিও ভালো নাই। আমি ভালো বলতে পারি না যে আমি ভালো আছি। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে আমার মানে আসলে ছেলে অসুস্থ হইলে বাবা মার মন যে কতটা অসহায় মনে হয় মানে বলার বাহিরে। আমি জিহাদকে নিয়ে আমি এবং জিহাদের আব্বু হসপিটাল গিয়েছিলাম। এই যে হসপিটালে এখানে জিয়াদ মানে কোনো কিছুই খাবার খাচ্ছিল না। আর এত জ্বর আমার মানে জিহাদের জ্বরটা ঘন ঘন আসে একদম শুরু থেকেই। মাসে একবার এরকম জ্বর আসে, কিন্তু এখনের জ্বরের মতন আমি জ্বর কখনো দেখি নাই। ছেলের মানে মন মেজাজ খুবই খারাপ, মানে খিটখিটা হয়ে গেছে। আর জ্বর, এমন জ্বর, আমি যদি বড় মানুষের যদি এমন জ্বর হইতো আমি সহ্য করতে পারতাম না, কিন্তু আমার ছেলে একটা চিৎকারও দেয় না। জ্বর আসলে কি করে, চুপচাপ একদম বলে আম্মু আমার শীত লাগতেছে, এটা বলে কম্বল দিয়ে নামও খেতা দিয়ে শুয়ে থাকে। কিন্তু আমার ছেলে যদি অসুস্থ থাকে চোখ বন্ধ করে রাখে আমার একটু ভালো লাগে না, আমার অনেকটাই খারাপ লাগে। দেখেন জিয়াদ এখানে কান্না করতেছে, কারণ কি জিয়াদ খাবে না। আর ওর জন্য চিকেন ফ্রাই করে আমি বাসা থেকে হসপিটাল নিয়ে গেছিলাম। আর এই যে এখানে চিকেন ফ্রাইটা এই যে এক পিস খাইছি, আরেক পিস খাওয়াইতে পারতেছি না, অনেক চেষ্টা করছি, ওই জন্য অনেক কান্না করতেছিল। আর এই যে দেখেন আমার ছেলের হাতের অবস্থা, এখানে ওর ব্লাড নিয়েছিল, এই জন্য এইভাবে হাত এরকম করে রাখছে। আর মানে আমার ছেলে যখন অসুস্থ থাকে তখন আমি ওর চোখ বুঁজা রাখলে আমার অনেক খারাপ লাগে। আমি খালি বলি আব্বু তুমি কম্বল, আমি ওর কম্বল দিতে দেই না, ওই কম্বল দিয়ে চাপ দিয়ে শুয়ে থাকতে একদম নীরবে চায়। তখন আমার ছেলে মোবাইলে এত আসক্ত, তখন মোবাইল দিলে মোবাইলও ধরে না। মানে আসলে আমার মতন সব মায়েরা এরকম আমি জানি, কেউ প্রকাশ করে কেউ করে না। আমি আপনাদের কাছে প্রকাশ করলাম আসলে বাবা মার ছেলের সন্তানের যে জন্য কতটা মানে খারাপ লাগে। এক মা না হইলে কোনো মা না হইলে কেউ এই জিনিসটা ফিল করতে পারে না। একমাত্র আমি মানে আমার একমাত্র ছেলে দেখে যে আমি আমার ছেলের জন্য আমার এরকম লাগে তা না, প্রত্যেক মায়েরই 10টা সন্তান তাহলে 10টা সন্তানের জন্য এরকম লাগে। আর মানে মায়েরা যে সন্তানের জন্য কি করে, এই দুনিয়ার মায়ের ভালোবাসা সব ভালোবাসা কিনতে পাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসা পাওয়া যায় না। আমি আমার ছেলের জন্য যেরকম করি আমার মাও আমার জন্য এরকমই করছে, কিন্তু মা না হওয়ার আগে আমি বুঝতাম না। মা হইলেই বোঝা যায় যে মায়ের কত মর্ম, মারা যে কত স্যাক্রিফাইস করে একটা সন্তানের জন্য। আল্লাহ আল্লাহ যাতে আমার ছেলেকে সুস্থ রাখে, সবাই দোয়া করবেন। আসলে আমি ভয়েস দিতে গিয়ে কী কথা বলতেছিলাম ভুলেই গেছি, কারণ আমি দরজা দিয়ে ভয়েস দিতেছিলাম, আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল। আর আমি জিহাদের আব্বু বাইরে থেকে আসছে দরজা খুলতে গিয়ে, এখন আমি ভুলেই গেছি। আর এই যে দেখেন আমার ছেলের জন্য এখানে অনেক ফল ফ্রুট ছিল। আমি বলছি এই ছেলে যেহেতু অসুস্থ কোনো কিছু খাইতে চায় না, ডাক্তার বলছে শুধু লিকুইড খাবার খাওয়ার জন্য। আর মানে ওর ব্লাড মানে একবার করার পর পায় নাই, দ্বিতীয়বার পাইছে আমার মনে হইতেছে। মায়ের মন তো যে আমার ছেলের মনে হয় ব্লাড নাই, আসলে এটার জন্য না, ওরা বলছে যে আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম আসলে কি আমার ছেলের ব্লাড নাই এই জন্য আপনারা পাচ্ছেন না, না ওরা বলছে না এটার জন্য না, আপনার ছেলের ব্লাডের কোনো প্রবলেম না। এখানে এই রগটা একটা রগ চিকুন রগ দিয়ে মাঝে মাঝে আসে না, এই জন্য ওই রগ দিয়ে আবার ট্রাই করলো। এই আর কি, এটা ডাক্তারাই ভালো বুঝে, আমি অতটা ভালো বুঝি না। আমি তো ভাবছি ওর আব্বু কান্না করে দিয়েছি আমার ছেলে কি রক্ত খুঁজে পাচ্ছে না, আমার ছেলে কি রক্ত নাই নাকি, এই আর কি। তারপর হাসি দিলাম দুঃখের মাঝে। আমি আজকে কয়েকটা রাত যাবৎ ঘুমাতে পারছি না, আমার ছেলের চোখে ঘুম নাই, আমার চোখেও ঘুম নাই। আর ওর আব্বু তো বাইরে কাজ করে, একটু রেস্টে থাকতে দিই ওর আব্বুকে। তার যতটুকু সম্ভব আমি বলছি 2 দিনের ছুটি নাও। তারপর ওর আব্বু 2 দিন, একদিন এমনি ছুটি মঙ্গলবারের দিন আর আরেকদিন সোমবারের ছুটি নিছে। আর আমি একা একা মানে হসপিটাল যাওয়া আসা করে রাত জায়গা আমি আসলে মানে মোটামুটি অসুস্থ হয়ে পড়ছি, এরকম অবস্থা। আর প্রথম অবস্থা ভালোই ছিলাম, এখন মানে যেমন দুর্বল হয়ে আসতেছে। কিন্তু আমার ছেলে যদি সুস্থ থাকে, হাসিটা দেখি, তাহলে আমি সুস্থ হয়ে যাই, আমি নিজেও সুস্থ থাকলে আমি সুস্থ হয়ে যাই। আর এই যে এখান থেকে ডাক্তার বলছিল ডাব খাওয়ানোর জন্য, তারপরে এখান থেকে ডাব নিচ্ছিলাম। আমার যে দাম বলতেছে আল্লাহ, একটা ডাবের দাম বলতেছে 140 টাকা। আর তারপরে আমি 150 টাকা বলছিলো, আমি 120 টাকা পর্যন্ত বলছি, তারপরেও দিচ্ছিল না মামা। এরপরে আমার আব্বু বলছে আরেকটা দোকান যাচাই করে তারপরে নিব, খালি বললেই তো নেওয়া যাবে না। তারপরে ওখান থেকে আমি বলছি আপাতত এখান থেকে একটা ডাব খাক,
তারপরে আমরা বাসার সামনের থেকে ডাব নিব, কারণ এখান থেকে এই ডাব যে ভারী, এখান থেকে নেওয়াটা আমার এখান থেকে ওভারব্রিজ একটা হাইটটা, তারপরে ওভারব্রিজ পারিয়া তারপরে রিক্সায় উঠতে হয়, অনেকখানি হাঁটতে হয়, এই জন্য ওখান থেকে আনাটা সম্ভব না। তারপরে আমি বলছি আপাতত একটা ডাব আমার ছেলেকে খাওয়াই দাও। তারপরে এখানে একটা ছেলের কাছে আসছি, যে এখানে ছোট একটা ডাবই নিয়ে নিছি, কারণ জিয়াদ আমি জানি আমার ছেলে খাবার কীরকম পুরাটা খাইতে পারবে না, এই জন্য ওরা এখান থেকে একটা ডাব নিছে। ছেলে বলতেছে 110 টাকা দিয়ে নামনি, ওর আব্বু বলছে যে আমি 100 টাকা দিব, তুই একটা ডাব কাট। মানে ছেলেটা একটু ছোটো এই জন্য ওরা তুই বলে বলছে। আর এখান থেকে এই যে ডাবটা কাটতেছিল, তারপরে ডাবটা কাটতে গিয়ে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হইলো ওর ইয়াটা মানে ওই ডাবটা কাটছে একটু মানে পানি অনেকটাই ফালাই দিয়েছে। তোর আব্বু কাছে তুই ডাবই ছোটো, আবার তুই আমাকে এইটা পানি ফালাই দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আরেকটা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এই ডাবটা দিচ্ছে, এই ডাবের নেওয়ার পরে কী ঘটনা ঘটছে আপনারা সামনেই দেখতে পারবেন। আর আজকের ফার্স্ট হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আপনারা আশা করি সবাই দেখবেন মনোযোগ সহকারে, আর সবাই ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যারা পেজ থেকে দেখেন তারা ফলো করে দিবেন। আসলে দেখতে দেখতে মানুষের ভালোবাসা হয়ে যায়। প্রথম কারোর কোনো কিছুই ভালো লাগে না, এমনি দেখতে দেখতে আমার ফ্যামিলি একজন পরিবার হয়ে যাবেন। আপনারা এই সাপোর্ট করলে আমি ভালো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দিতে আমার আগ্রহ জাগবে। আমার লাইফ স্টাইল, আমার ব্লগ, আমার ট্রাভেল সব কিছু মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আসলে একটা ভিডিও এত কষ্ট করে মেক করার পর যদি আপনারা কোনো সাপোর্ট না দেন, আপনাদের কাছ থেকে কোনো সাপোর্ট না পাই, নিজের উৎসাহ হারিয়ে ফেলি। তারপরে এই যে দেখেন আমার ছেলে, আপনারা আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার মনের জোর, আমার বিশ্বাস। এই যে খাচ্ছে ছেলে। এই তো বাসায় আসার পর তো রান্নাবান্না কোনো কিছুই ছিল না, আর এই যে বাসি ভাত ছিল, ওই ভাতটা মানে আমার ছেলেকে এগুলো খাওয়াবো না, আমার ছেলেকে অন্য খাবার খাওয়াবো, আর আমি আর জিয়াদ রাখবো আপাতত এগুলো দিয়েই কোনোরকম চালিয়ে যাবো আজকে। আর এখন প্রায় 12টার উপরে বাইরে গেছে, এখন এটা 12টা না 1টা প্রায়। তো এখন দুপুরে এগুলো খাওয়ার পরে রান্নাবান্না রেডি করব। এখানে ডিম ভাত দিয়ে, তারপরে তেল দিয়ে, মরিচ দিয়ে, আর পেঁয়াজ দিয়ে, আর একটু সরিষা তেল দিছি। এই খাবারটা এই আমি রেডি করে নিচ্ছি বলছি। আর এইগুলো খাওয়ার পর তারপরে আস্তে ধীরে রান্নাটা তৈরি করব। রান্নাটা গুছাইতে অনেক টাইমের ব্যাপার। আমার তো গ্যাস ছিল না, আমি এটা এখন স্টোভে করতেছিলাম। আর আব্বু বলতেছে এই খাবারটার ইয়াটা তো ভালো, খাইয়ে অনেক মজা পাচ্ছিল। এই যে হসপিটালতে আসার পর দেখেন আমার ছেলে ঘুমায় উঠছে, আমার ছেলের চোখ কেমন হয়ে গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আশা করি আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। এই যে দেখেন আমার ছেলের খাবার চাই বলে খাবার নিয়ে এটা বললে কান্না করে দেয়, আর চোখ লাল হয়ে গেছে, 104 103 জ্বর। তারপরে যে এখানে বড়ি, টক বড়ি নিয়ে আসছে, আর এখানে যে মরিচ নিয়ে আসছি। এখন আমার আম্মা আসছে, এখন জিয়াদকে একটা জুস এনে দিছি। ওর কিন্তু জ্বরটা ওষুধটা খাওয়ার পরে থামে আবার আসে, এই আর কি। ওর ব্লাড ইনফেকশন ধরা পড়ছে, আর কয়েকটা টেস্ট দিয়ে আসছে, বাকি টেস্ট রিপোর্ট আসলে ওগুলো আবার বলতে পারবো যে রিপোর্টটা কী আসছে। সব আপডেট আমি আপনাদেরকে আশা করি দিব। আপনারা আমার পাশেই থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, এই আর কি। এই যে এই ফলগুলো জিয়াদের জন্য আইনে রাখছি, অল্প অল্প করে নিয়ে আসে, কারণ একবারে খাইতে পারে না। আর আমি তো চাইলে যে কোনো মুহূর্তে আমার বাসার সামনেই থাকে, আমি নিয়ে আসতে পারি। আর দেখেন বাসার অবস্থা কি, এগুলো এখন চাদর টাদর সব কিছু চেঞ্জ করে ধুয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।